বুদ্ধ গয়া নিয়ে গন্ডগোল হচ্ছে। স্থানটা তো হিন্দুদের, বৌদ্ধদের নয়, হিন্দুদের। বলে হ্যাঁ, এর ইতিহাসই জানে না, কেন্দ্রীয় সরকার জানে না, গরিব মঠের লোককে নিয়ে বসাক না, প্রমাণ করে দেবো এটা বুদ্ধের স্থান নয়, ওটা হিন্দুদেরই। বলে কিরকম বুদ্ধের স্থান নয়? বলেন না, ওই সব বিভিন্ন দেশ, চীন, জাপান, ওরা সব এসে সব দাবি করছে এটা বুদ্ধের স্থান নয়। তো বুদ্ধ যিনি ছিলেন, আদি বুদ্ধ, তিনি তো হিন্দু, সনাতন ধর্মী। তার কথা কে জানে? তিনি জন্মগ্রহণ করেছিলেন কোথায়? আমরা যে বুদ্ধকে জানি সেই বুদ্ধ হচ্ছেন কপিলাবস্তু নগরের শুদ্ধোধন পুত্র বুদ্ধ, তার কথাই আমরা জানি। কিন্তু আমাদেরই দেশে, এই ভারত ভূমিতেই যিনি আবির্ভূত হয়েছিলেন গয়া প্রদেশে, তাকে কে চেনে? বুদ্ধ নাম্নান্যন সুত চিকটেষু ভবিষ্যতি বলা হইল ভাগবতে। চিকট দেশ গয়া প্রদেশে তিনি আবির্ভূত হয়েছিলেন। তিনি কার ছেলে? অঞ্জনের সুত, অঞ্জনের ছেলে। তিনি কি করবেন তা বলা আছে, নিন্দসি যোগ্য বিধের হস্রুতি জাতম সদয় হৃদয় দর্শিত পশুঘাতম কেশবধৃত বুদ্ধ শরীর জয় জগদীশ হরে। তিনি বিষ্ণু ভগবান, আর ওখানে যিনি জন্মগ্রহণ করেছিলেন তিনি সাধক বুদ্ধ। তার প্রচারিত পৃথক তার এক করে দিলে হবে? 24 জন বুদ্ধ শুনেছেন আপনারা? নিশ্চয়ই শোনেননি। রাবণের গুরু ছিলেন বুদ্ধ, তথাগত বুদ্ধ। হিমালয় থেকে প্রত্যেক দিন আসতেন তিনি, প্রায় সিংহলে, যেখানে ঠেলাঠেলি গুতগুতি বেশি আজকাল। রাবণকে উপদেশ দিয়ে তিনি আবার ফিরে যেতেন।